প্রত্যেকেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা টাইম ডিস্টেন্সের 4টে পার্ট করে নিয়েছি, যতগুলো টাইপ হয় প্রায় সবগুলো করার চেষ্টা করছি এবং করেও নিয়েছি। আর একটা টাইপ বাকি রয়ে গেছে, এই আজকেটা হচ্ছে লাস্ট পার্ট। টোটাল 5টা পার্টে হয়ে যাচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। আর এই অঙ্কগুলো ধরে ধরে আপনারা যদি করে নেন কোনো কঠিন থাকবে না। আর পরীক্ষাতে আমার করানোর বাইরে টাইম অ্যান্ড ডিস্টেন্সে কোশ্চেন থাকবে না, 100 কেন 200% শিওর। আর দুটো ছোট্ট কথা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওখানে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। আর মক টেস্ট, কলকাতা পুলিশ আর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে মক টেস্ট, শুধুমাত্র ম্যাথমেটিক্সের উপর সপ্তাহে দুটো মক টেস্ট, এই দুটো মক টেস্টের বা যে কোনো ইনকোয়ারির জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা কোনো কিছু জানার থাকলে জানতে পারেন। তো আমরা একবারে চলে যাচ্ছি অঙ্ক। আজকের অঙ্কগুলো কীরকম হবে দেখুন, এইরকম। এই যে অঙ্কগুলো বুঝতে পারছেন, এই অঙ্কগুলো চলুন তাহলে অঙ্কগুলো আমরা শুরু করছি। প্রথম অঙ্ক দেখুন 45। শুরু করছি একেবারে অঙ্কতে। একটি চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করলো। মানে চোর পুলিশকে দেখে কি করতে, ভয়ে যে চলে আসবে, ছুটতে শুরু করলো। তাহলে কত আমি ধরলাম, এইখানটাতে হচ্ছে এখানটাতে রয়েছে পুলিশ, এখানটায় রয়েছে চোর, এদের ডিস্টেন্সটা কত 200 মিটার। ওরা বলেছে চোর পুলিশকে 200 মিটার দূরে দেখে ছুটতে শুরু করলো। কোন দিকে? পুলিশের দিকে ছুটবে না পুলিশের অপোজিটে ছুটবে বলুন? পুলিশের দিকে ছুটবে, আমাকে ধরো ধরো আমি চোর, এরকম হয়? নিশ্চয়ই না। তাহলে এই দিকে হাঁটা শুরু করবে, ছোটা শুরু করবে। এবং পুলিশটি তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করলো। তাহলে পুলিশও ছুটছে, চোরও ছুটছে, পুলিশও ছুটছে, চোরও ছুটছে। চোর ও পুলিশের গতিবেগ 10 কিমি/আওয়ার আর 11 কিমি/আওয়ার। তাহলে এর বেগ হচ্ছে 10 কিমি/আওয়ার আর এর বেগ হচ্ছে 11 কিমি/আওয়ার। যারা আমার প্রথম থেকে ক্লাসগুলো দেখেননি, টাইম ডিস্টেন্স পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সব কিন্তু সব একসাথে করবেন। মানে আমি এটাই বলতে যাচ্ছি যে সিরিয়ালি করবেন। এবার ওরা বলেছে 6 মিনিট পর তাদের দূরত্ব কত হবে। 6 মিনিট পর, তাহলে আমি ধরলাম 6 মিনিটে এতটা গেল, দূরত্বটা কত হবে। কীভাবে অঙ্কটা করবেন, আগে আমাকে একটা প্রথম কথা বলুন, এরা যে যাচ্ছে সেম ডাইরেকশান না অপোজিট ডাইরেকশান? সেম ডাইরেকশান হলে রিলেটিভ স্পিড যোগ না বিয়োগ? আগের ভিডিওগুলোতে বলেছিলাম, বলুন বলুন বলুন, বিয়োগ হবে। তাহলে এদের রিলেটিভ যে স্পিড সেটা কি হবে, 11 - 10 সমান 1 কিমি/আওয়ার, 1 কিমি/আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড 1, এখানে অপশানগুলো মিটারে রয়েছে, যাই হোক। তাহলে 1 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, মানে একত্রে 1 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। এটা একত্রে কত গেল, 6 মিনিট গেল। একত্রে কত মিনিট গেছে, এও 6 মিনিট হেঁটেছে মানে ছুটেছে, এও 6 মিনিট ছুটেছে। তাহলে ওদের রিলেটিভ স্পিড টোটাল বা আপেক্ষিক বেগ কত, 1, মানে 1 ঘন্টায় 1 কিমি। তার মানে আমরা যেহেতু 6 মিনিট দিয়েছি, তাহলে 60 মিনিটে আমরা বলতে পারি 1000 মিটার। পারি কি পারি না বলুন? 1 ঘন্টায় 1 কিমি, 60 মিনিটে 1000 মিটার। কেন এখানে 60 মিনিট নিলাম, কারণ আমরা 6 মিনিট দিয়েছে গল্প। কেন 1000 নিলাম, অপশনগুলো সব মিটারে রয়েছে, তাই 1 কিমি থেকে 1000 মিটার করলাম। তাহলে এটা হচ্ছে 1000/60 × 6, 006। তো দূরত্ব কত হচ্ছে 100 মিটার। অঙ্কটা এভাবে করতে পারেন। দেখুন এখানে কত 10 ভাগ করছে, তাহলে এখানে 10 ভাগ করে দিন 100, সেভাবেও করতে পারেন, এত একই নাম করার দরকার নেই। বোঝা গেছে অঙ্কটা? চলুন পরের অঙ্ক। একটি চোরের 114 মিটার পিছনে একটি পুলিশ ছুটতে শুরু করলো। তাহলে ভাবুন একই গল্প, এখানটাতে রয়েছে পুলিশ, এখানটায় রয়েছে থিপ। এই ডিস্টেন্সটা কত বলেছে, 114। পুলিশ ও চোরের বেগ যথাক্রমে 21 মিটার/মিনিট, 15 মিটার/মিনিট। পুলিশ বলেছে 21 মিটার/মিনিট, এখানে এটা রয়েছে 15 মিটার/মিনিট। ওকে, 21 আর 15। যেহেতু এবার ছোটা শুরু করলো, এবার বলেছে কত মিনিট পর পুলিশ চোরকে ধরতে পারবে। এই অঙ্কটা, এটা অঙ্কই, বাস্তবে সম্ভব নয়। বাস্তবে পুলিশ চোরকে ধরতে পারে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি হয় বুঝতেই পাচ্ছেন, কখনো চোরকে ধরতে পারে? তার তো ছোটাতে এক্সপার্ট, চোর ধরতে পারে না। যাক, আপনারা যখন পুলিশের চাকরি পাবেন, আপনারা কিন্তু নিজেদেরকে সেভাবেই তৈরি করবেন যে চোরকে আমি ধরতে পারি, ঠিক আছে? নিজেদেরকে সেভাবেই তৈরি করবেন। যাই হোক, তো আমি জানি আপনারা যারা ভিডিও দেখছেন অনেকেই এখানে পুলিশ হবেন, অনেকেই হবেন, কারণ আপনাদের সেই মনের মধ্যে জেদ বা খিদা আছে বলেই কিন্তু ক্লাসগুলো করছেন বা ক্লাসগুলো দেখছেন। ক্লিয়ার?
তাহলে এখানে দেখুন 21 মিটার পার মিনিট, 15 মিটার পার মিনিট, তাহলে রিলেটিভ স্পিড আপেক্ষিক বেগ একই রকম, 21 থেকে 15 বেগ করলে কত, 6 মিটার পার মিনিট। এইবার একটা গল্প বুঝুন, কতক্ষণ পর পুলিশ চোরটাকে ধরতে পারবে, কতক্ষণ পর? তাহলে অ্যাকচুয়ালি এও ছুটছে এর তো বেগ বেশি, তাহলে 1 মিনিটে কত করে কাভার করছে, 6 করে কাভার করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ডিস্টেন্সের পার্থক্য কত, 114, তাহলে ডিস্টেন্সের পার্থক্য কত, 114, তাহলে এই ডিস্টেন্সটা কাভার করলেই ধরে নেবে অপরকে। তাহলে এই ডিস্টেন্স যদি মানে কমপ্লিট করে নেয় তবেই তো ধরে নেবে। এবার এই ডিস্টেন্স কত, 114, তাহলে ওদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ কত, 6, তাহলে 1 মিনিট যাচ্ছে 6 মিনিট, তাহলে 114 যেতে কত সময় লাগবে, কত সময় লাগবে? টি সমান তো এস বাই ভি, টি সমান এস বাই ভি, তাহলে এস হচ্ছে 114 বাই ভি, ভি কত, 6, কারেন্টে যাবে, যাওয়া তো উচিত, 6 কে 6 5, 6 9 54, তাহলে 19 মিনিট, যেহেতু এককগুলো সব মিনিটে রয়েছে, তাহলে 19 মিনিট পর পুলিশ চোরকে ধরতে পারবে। বলুন, কোনো ডাউট আছে অঙ্কটাতে? এসএসসি 2003 সালে পড়েছে, রয়েছে রয়েছে কি? পুরোপুরি ক্লিয়ার, একদম সহজভাবে করে দিলাম। আচ্ছা, বা আপনারা ওই কি নামেও করতে পারেন অঙ্কটাতে, যে ওই তো 6 মিনিট যেতে লাগে 1 মিনিট, 114 যেতে কত সময় লাগবে, একই গল্প। আমরা পরের অঙ্কতে যাচ্ছি। একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো, কুকুর বিড়ালকে তাড়া করার যে গল্পটা ছুটছে, ওকে, তাড়া করার গল্প। তাহলে কুকুর একটি বিড়ালকে তাড়া করলো, বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে। তাহলে কুকুর বিড়ালকে বললো 5টি পদক্ষেপ, এই অঙ্কগুলো কার কার অনুপাত চেয়েছে, কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত। তাহলে প্রথমে আপনি রাখবেন ডগ ক্যাট, ওকে, প্রথমে অনুপাতটা রাখবেন পদক্ষেপ, প্রথম অনুপাতটা কী করবেন, পদক্ষেপ, পদক্ষেপের যে অনুপাতটা সেটা কত করবেন, দেখুন পদক্ষেপটা ওরা বলেছে কুকুরের কটি বিড়ালের 5টি, কুকুরের 4টি, কুকুরের 4টি, ভালো করে অনুপাতগুলো দেখবেন, তাহলে কুকুরের 4টি, বিড়ালের 5টা, বিড়ালের 5টা, পুরোপুরি ক্লিয়ার। দেখুন এই অঙ্কগুলো অনেক জটিল পদ্ধতি হয়, আপনাদেরকে একটা সহজ ট্রিকে দেখাচ্ছি, তাই সহজেই চুটকি মেরে অঙ্কটা করতে পারবেন। সবার প্রথম ডগ ক্যাট যা চাইছে পরপর লিখে নিলেন, প্রথমে পদক্ষেপের অনুপাতটা রাখবেন, তারপর বলেছে কি পরের একটা অনুপাত দেওয়া থাকবে এই অঙ্কগুলোতে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান, কুকুরের 3টি পদক্ষেপ বিড়াল 4টি পদক্ষেপের সমান, এটা নিচে রাখবেন। এইবার ওদের যে বেগের অনুপাতটা কী করবেন, এবার এদের যে বেগের অনুপাত, প্রথম গুণটা কত হবে, 4 4 16 আর 5 3 15, এটা হচ্ছে ওদের বেগের অনুপাত। তাহলে 4 4 গুণ করলে কত, 16, 5 3 গুণ করলে 15, মানে এই যে 4, এটার সাথে আপনি 4 গুণ করে এখানে বসাবেন, এটার সাথে এখানে গুণ করে এখানে বসাবেন, তাহলে এটা হচ্ছে ওদের বেগের অনুপাত। এটা একটা ট্রিক, অঙ্কটা করতে গেলে অনেক বড় হয়, অনেক জটিল হয়, আপনারা এই ট্রিকটা শুধু মাথাতে রেখে দেবেন, করলেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক চলে যাচ্ছি আমরা, একই কনসেপ্ট 48, এইটা যদি পুরোপুরি বুঝতে পেরে যান আপনারা 48ও বুঝতে পারবেন, কোনো ডাউট নেই। একটি বাঁদর 10 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত লোমা বাসে ওঠার চেষ্টা করছিল, সে 1 মিনিটে 2 মিটার উঠে পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়, তাহলে বাসটির শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে। ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। প্রথম কথা, অঙ্কগুলো দেখুন, বাঁদর কেনই বা তৈলাক্ত বাসে উঠবে, দ্বিতীয় কথা কত সময়ে কেউ ঘড়ি দেখেছিল কতটা উঠছে, তৃতীয় কথা কেউ মেপেছে এই বাঁশটার দৈর্ঘ্য কত, বাঁদরের খেয়ে দিয়ে কাজ নিয়ে তৈলাক্ত বাসে উঠতে গেছে, তাই না। যাই হোক, অঙ্কটাতে দেখুন, তাহলে প্রথমে তৈলাক্ত বাসে ওঠার চেষ্টা করেছিল, তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত, 10 মিটার, ভালো করে বুঝুন, 10 মিটার। প্রথম 1 মিনিটে 2 মিটার উপরে ওঠে, তাহলে 1 মিনিটে 2 মিটার উপরে উঠছে, তাহলে ধরুন এতটা উঠলো 1 মিনিটে, পরের 1 মিনিটে 1 মিটার নেমে গেল, তাহলে পরের 1 মিনিটে আবার নেমে গেল, মানে এতটা তার কাভার হলো, তার মানে আবার 1 মিনিটে -1 হয়ে গেল, নেমে গেল, তার টোটাল সে 2 মিনিটে 2 মিনিটে 1 মিটার কাভার করছে। বলুন 2 মিনিটে 1 মিটার উঠলো, হ্যাঁ কি না, এটা তো বুঝতে পেরেছেন। প্রথম মিনিটে 2 মিটার উঠলো, দ্বিতীয় মিনিটে 1 মিটার নামলো, তাহলে প্রতি 2 মিনিটে 1 মিটার কাভার করেছে তো, আর বলুন করেছে। এইবার আপনারা বলবেন তাহলে টোটাল ডিস্টেন্স 10, তাহলে 1 মিটার যেতে 2 মিনিট সময় লাগে, 10 মিটার 10 দুগুণে 20, এভাবে করবেন তো, বেশিরভাগ ছেলে এভাবেই করে, পুরো অঙ্কটা ভুল হয়ে যায়। কেন ভুল, প্রথম কথা দেখুন, অঙ্কটা যে কনসেপ্ট লাগাবো, টোটাল ডিস্টেন্স 10 মিটার,
10 মিটার থেকে যতটা উঠছে ওটা বিয়োগ করে দেব, লাস্ট স্টেজটা কত, একবারে তো 2 উঠে যায়, ওটাকে বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করে থাকছে কত, এইটা 8, এইটা 8, উপরেরটা 2। এবার কেন বিয়োগ করবো বলছি। প্রথম কথা আমি বের করব, তাহলে 8 মিটার, এখানে 8 মিটার উঠতে কত সময় লাগবে, ডবল তো, তাহলে 16 মিনিট। এতটা তো বুঝতে পারলাম, 16 মিনিটে 8 মিটার যাচ্ছে। এবার ধরুন এখানটাতে উঠলো, পরের বারে শেষবারে যে বানরটা লাফ দেবে সে তো ট্রিং করে লাফে এখানে পৌঁছে গেল, আপনাকে তো ওটাই চেয়েছে। সে যে আবার নামবে আমি তো সেটা ভাববই না, আমার তো ভাবার দরকারই নেই। আপনাকে কোশ্চেনটা চেয়েছে কি, যে কখন সেই জায়গাটাতে পৌঁছাবে, বিড়ালটা কখন এই জায়গাতে পৌঁছাবে। তাহলে আমি দেখলাম 8টা বের করে নিলাম, সময় লাগলো 16 মিনিট। পরের মিনিটে ও তো ট্রিং করে লাফিয়ে এখানে পৌঁছে যাবে। যখনই এখানে পৌঁছে যাচ্ছে ওটাই তো আপনাকে চেয়েছে। তাহলে এখানে 16 মিনিটে 8 মিটার চলে গেল, আর পরের 1 মিনিটেই লাফিয়ে আবার 2 মিটার কাভার করে নিল। তাহলে টোটাল 16 17 মিনিটে কাভার করছে 10 মিটার। এটাই উত্তর। টাইম কত, 17 মিনিট। বোঝাতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার? আরেকবার দেখে নেবেন, যদি না বুঝতে পারেন দেখলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্ক দেখুন। একটি বাঁদর 1 মিনিটে উঠে 4 মিটার, পরবর্তী 1 মিনিটে 2 মিটার নেমে যায়। তাহলে এইটা বাঁদর, পেন পড়ে যাচ্ছে, এটা একটা বাঁদর, একই রকম টোটাল ডিস্টেন্স বলেছে 15 মিটার, এটা হচ্ছে 15 মিটার। তাহলে প্রথম মিনিটে 4 মিটার ওঠে, তাহলে 1 মিনিটে উঠে 4 মিটার, পরের মিনিটে 2 মিটার নেমে যায়, পরের মিনিটে 2 নেমে যায়। তাহলে 2 মিনিটে যাচ্ছে কত, 4 বিয়োগ 2 হচ্ছে 2 মিটার। এটা তো বোঝা গেছে। এইবার কতটা লাফাচ্ছে সে, 4। আমার প্রথম কাজ হচ্ছে কি, 4 বিয়োগ করে দেওয়া, তাহলে এটার টাইম থাকছে কত, 11। এইবার আমাকে একটা কথা বলুন, 2 মিনিটে 2 মিটার, আপনি বলবেন তাহলে 11 মিনিটে 11 মিটার হয় কি, হওয়া তো উচিত। 2 মিনিটে 2 মিটার, তাহলে 11 মিনিটে মানে 11 মিটার 11 মিনিট, কিন্তু বাস্তবে সেটা হবে না। এই যে 2 মিনিটে 2 মিটার, এটা একটা অর্ডার পেয়ার, মানে জোড়া হলে 2 মিটার হবে। আপনি বলুন 3 মিনিটে হলে, যদি 3 মিনিট হয় তাহলে এটা হচ্ছে আবার 4 উঠে যাচ্ছে, তাহলে 4, তাহলে 3 মিনিটে যাচ্ছে 2 4 6 মিনিট। দেখুন 3 মিনিট করলাম, 6 মিটার চলে গেল, কারণ পরে তো 4 মিটার উপরে উঠে যাবে। তাহলে এই যে কনসেপ্টটা 2 মিনিটে 2 মিটার, 11 মিনিটে 11 মিটার, এর কনসেপ্টটা ভুল করা যাবে না। তাহলে আমাকে নিয়ারেস্ট জোড় সংখ্যাটা দেখতে হবে। তাহলে জোড় সংখ্যা কত, এটা আমি 10 নিলাম, এটা 10 নিলাম, হলো। এইবার আমি তাহলে দেখব 2 মিনিটে 2 মিটার, তারপরের ক্ষেত্রে দেখব তাহলে 10 মিনিটে 10 মিটার, 10 মিনিটে 10 মিটার লেখা যায় কি, যায় না, যায় তো, 10 মিনিটে 10 মিটার, তাহলে 10 মিনিট কাভার হয়ে গেল। আমরা দেখব পরের এই টাইমটা কত লাগছে, এই টাইমটা। তাহলে যখনই 10 মিনিটে 10 মিটার হয়ে গেল, তাহলে পরের দেখুন 1 মিনিটে আবার কত গেল, 4 চলে গেল। যখনই 4 চলে গেল, আবার পরের মিনিটে তাহলে 14তে পৌঁছালো, পরের মিনিটে এখন 4 গেল, তাহলে 14তে পৌঁছালো, তাহলে 10 4 আমার তো 10 কাভার হয়ে গেছে, তাহলে এখানে 14তে পৌঁছালো। বুঝতে পারছেন তো, অঙ্কটা সত্যি একটু জটিল, কিন্তু আপনাদেরকে আমি সহজভাবে করাচ্ছি, কারণ আমার করানোর উদ্দেশ্য যাতে কোনো অঙ্ক বাদ না যায় পরীক্ষাতে পড়ে এমন। তাহলে 10 মিনিটে 10 মিটার গেল, পরে যখন বানরটা লাফ দিল, কত লাফ দিবে, 4, অর্থাৎ পরের 1 মিনিটে 4 চলে গেল, তাহলে কত কাভার হয়ে গেল, 14 কাভার হয়ে গেল। আর বাকি থাকছে কত, 1 থাকছে। তাহলে দেখুন এখানে আমি পেয়ে গেলাম 11 মিনিটে 10 4 14 মিটার চলে গেল। 11 মিনিটে 14 মিটার গেল। তো যখনই 1 মিনিটে যখন সে 4 মিনিট লাফাবে, পরের মিনিটে আবার নেমে যাবে, পরের মিনিটে কত, 2 নেমে যাবে, তাহলে পরের যে মিনিট আরও 1 মিনিট, অর্থাৎ 12 মিনিটে 2 মিটার কমে যাচ্ছে, অর্থাৎ এখানে 12 মিনিটে চলে যাচ্ছে কত, 12 মিটার। বোঝাতে পারলাম না বলুন? 12 মিনিটে চলে গেল 12 মিটার, 12 মিনিটে চলে গেল 12 মিটার, পুরোপুরি ক্লিয়ার। 12 মিনিটে চলে গেল 12 মিটার। এইবার বাকি থাকছে আর কত, মোট তো 15, বাকি থাকছে আর 3 মিটার। এতটা তো বোঝা গেছে, 12 মিনিটে 12 মিটার, বাকি থাকছে 3 মিটার। এই 3 মিটার কে লাফাবে, বানর লাফাবে। যখনই লাফাবে তো 1 লাফে তো 4 মিটার যায়, 1 লাফে 4 মিটার, তাহলে 3 মিটার যেতে কত সময় লাগবে, তাহলে 4 মিটার যেতে সময় লাগে কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড।
তাহলে 3 মিটার যেতে সময় লাগবে 60/4 মানে কত, এটা 45 সেকেন্ড উত্তর হবে, দেখবেন 45 সেকেন্ড। তাহলে অলরেডি 12 মিনিটে সে 12 মিনিটে চলে গেল, আর পরের 45 সেকেন্ডে যাবে কত, 3 মিটার। তাহলে টোটাল 15 মিটার যেতে তার কাভার করছে, টাইম লাগছে কত, 12 মিনিট 45 সেকেন্ড। বলুন বুঝতে অসুবিধা হয়েছে? 12 মিনিট 45 সেকেন্ড। এবার এই অঙ্কটাতে এইটাই হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি, এছাড়া আর কোনো পদ্ধতি হয় না সহজভাবে বোঝার জন্য। চলুন পরের অঙ্কতে আসি। এরপর দেখুন 52, একটি ট্রেন মিরাটে 6টায় ছাড়লো, দিল্লিতে পৌঁছালো 10টাতে, এবং দিল্লিতে 8টায় ছাড়লো, অপর ট্রেনটা মিরাটে পৌঁছালো 11:30টাতে। দুটি ট্রেন কটার সময় মিলিত হবে? এই অঙ্কটা দেখে মনে হচ্ছে আপনাদের প্রচুর টাফ। অ্যাকচুয়ালি এই অঙ্কটা এই চ্যাপ্টারের সবথেকে বড় অঙ্ক বা সবথেকে কঠিন অঙ্ক। দুটো আলাদা আলাদা ট্রেন আলাদা টাইমে ছেড়েছে, কটায় তারা মিলিত হবে। আর এই অঙ্কটার দিকে এত সহজভাবে করাবো, আপনারা ভাবতেই পারবেন না যে এত সহজে অঙ্কগুলো হয়। স্টার্ট। তাহলে একটা ফার্স্ট ট্রেন, এটা আমি ধরলাম প্রথম ট্রেনটা কোথায় ছেড়েছে, মিরাট, এটা মিরাট, এটা দিল্লি। তাহলে প্রথম যে ট্রেন, ফার্স্ট ট্রেন বলছি, 6টায় ছেড়েছে 10টায় পৌঁছেছে, এটা 6টা, এটা হচ্ছে 10টা। তাহলে টাইম লেগেছে ফার্স্ট ট্রেনের কত, 4 আওয়ার। এদিকে যাচ্ছে দ্বিতীয় ট্রেনটা, দেখুন 8টায় ছেড়েছে, এটা কটায় ছেড়েছে, 8টায় ছেড়েছে, পৌঁছেছে 11:30টাতে। তাহলে 3.5 ঘন্টা টাইম লাগছে। তাহলে এর টাইম লেগেছে কত, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা মানে 3 আর হাফ, 3.5 ঘন্টা মানে 3 আর হাফ, 7/2, হ্যাঁ কি না? তাহলে আমি আর ডিরেক্ট এটাকে লিখে দিচ্ছি 7/2 ঘন্টা, 7/2 ঘন্টা, বুঝতে পারলাম? তাহলে এর টাইম লেগেছে 4 ঘন্টা, এর টাইম লেগেছে 7/2 ঘন্টা। আগের অঙ্কটাতে সহজ ছিল কি, দুটো টাইম দুটো অঙ্কে 10টাতে শুরু করেছিল। এই অঙ্কটাতে একটা 6টাতে, একটা 8টাতে, তাহলে দুটো আলাদা টাইম আছে। সবার প্রথম কি করবেন, আগের অঙ্কটাতে ডিস্টেন্স দেওয়া ছিল, এই অঙ্কটাতে ডিস্টেন্সও দেওয়া নেই। তো ডিস্টেন্স দেওয়া নেই, আপনি সবার প্রথম একটা কাজ করবেন, এতে ডিস্টেন্সটাকে ধরবেন, এক্স ধরবেন, এক্স ধরলে অনেক বড় হয়ে যাবে, এক্সটা অ্যাভয়েড করবেন। এক্স না ধরে কি করবেন বলে দিচ্ছি, এই 4 আর 7/2 লসাগু বের করবেন। 4 আর 7/2 লসাগু করলে কত হবে, 4 আর 7/2 বলুন, 4 আর 7/2 লসাগু 28 হবে। ভগ্নাংশের লসাগু গসাগুলো শিখিয়ে দেবো। 4 আর 7/2 লসাগু 28 হবে। তাহলে এই ডিস্টেন্সটা আমি ধরে নেব কত, 28। আমাকে একটা কথা বলুন, ডিস্টেন্স 28, তাহলে প্রথম যে ট্রেনটা এর বেগ কত, ভি সমান তো s/t, ভি সমান তো s/t। তাহলে প্রথমটার বেগ কত, প্রথমটার বেগ 28 বাই কত টাইমে পৌঁছে গেছে, 28 কিমি দূরত্ব, 4 ঘন্টায় পৌঁছে গেছে, তাহলে এর বেগ 7। দ্বিতীয়টার বেগ 28 কিমি ডিস্টেন্স গেছে কত, 7/2 ঘন্টাতে, 7/2, দুইটা চলে যায় লাফিয়ে উপরে, তাহলে 7 4, তাহলে হচ্ছে কত, এটা 8। তার মানে প্রথম ট্রেনটার তার ভেলোসিটি 7 কিমি পার আওয়ার, দ্বিতীয় ট্রেনটার ভেলোসিটি 8 কিমি পার আওয়ার। এটা তো বুঝতে পারলাম। আপেক্ষিক বেগ কত হবে বলুন, আপেক্ষিক বেগ বলুন বলুন বলুন, একই দিকে না অপোজিট ডাইরেকশন। তাহলে আপেক্ষিক বেগ, রিলেটিভ স্পিড, তাহলে কত হচ্ছে, 8 7 15 কিমি পার আওয়ার। এইবার গল্পটা হচ্ছে এইখানে, এ 6টায় শুরু করেছে, এ 8টায় শুরু করেছে। আপনার প্রথম কাজ হবে দুটো এটাকেও 8টাতে নিয়ে চলে আসা। বলুন তো, এই প্রথম যে ট্রেনটা তার বেগ কত পেলাম, 7 করে পেলাম। তাহলে 8টাতে যদি একে ফিক্সড করি, তাহলে ও 2 ঘন্টা এক্সট্রা গেছে, 2 ঘন্টা এক্সট্রা গেছে। তাহলে 1 ঘন্টার জন্য প্রথমটার বেগ 7 কিমি, তাহলে বিয়ের মানে প্রথম যে ট্রেনটা তার 7 কিমি পার ঘন্টা বেগে, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 7, 2 ঘন্টায় যাবে 7 দুগুণে 14, অর্থাৎ এই ডিস্টেন্সটা অলরেডি 14 কাভার করে নিল। বাকি থাকছে আর কত কাভার করতে হবে, বাকি থাকছে কত, 28 থেকে 14 বিয়োগ করলে রিলেভেন্ট ডিস্টেন্স 14 হলো। এইবার আপনারা বলুন, এই ডিস্টেন্সটা 14 কাভার করতে হবে, রিলেটিভ স্পিড কত, 15। তাহলে আমরা জানি টি সমান কি, s/v। তাহলে 14 ডিস্টেন্স কাভার করছে কত কিমি পার ঘন্টাতে, 15। এটাকে আপনি যদি মিনিটে করতে চান, তাহলে 60 দিয়ে গুণ করলে মিনিটে পৌঁছে যাবেন, 15 4, তাহলে 14 4 56 মিনিট। মানে এই 8টার পর এক্সট্রা 56 মিনিট পর মিলিত হচ্ছে, এক্সট্রা টাইম লাগছে 56 মিনিট, তাহলে এক্সট্রা 56, তাহলে এখানে 8টার সাথে 56 যোগ করবো না 6টার সাথে 56 যোগ করব, অবশ্যই 8টার সাথে। তাহলে টাইম তাহলে কটায় মিট করবে, 8টা 56 মিনিট। এই অঙ্কটা যদি এক্স ধরে করেন অনেক বড় হবে, আর এটা হচ্ছে অঙ্কের সবথেকে সহজ পদ্ধতি, বুঝতে পারলাম? চলুন আর দুটো অঙ্ক আছে, হলেই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট।
এ 4 কিমি পার বেগে হাঁটা শুরু করলো। এর 4 ঘন্টা পর বি সাইকেলে একই অভিমুখে 10 কিমি পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। আচ্ছা, যাত্রা শুরুর কত কিমি দূরে বি একে ধরতে পারবে? তাহলে দেখুন একই অভিমুখে, তাহলে এদিকে যাচ্ছে, এ যাচ্ছে, তার বেগ কত? 4 কিমি পার আওয়ার। এর 4 ঘন্টা পর বি একই অভিমুখে 10 কিমি পার আওয়ার বেগে। তাহলে ভাবুন 4 ঘন্টা পর, তাহলে এ তো 1 ঘন্টায় 4 কিমি পার আওয়ার যাচ্ছে, মানে 1 ঘন্টায় 4 যাচ্ছে, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 4 16 অলরেডি চলে গেল। তাহলে এই জায়গাটা অলরেডি সে 16 কিমি চলে গেল, অলরেডি 16 চলে গেল। তারপর বি শুরু করেছে। বি এর বেগ কত? ওরা বলেছে বি এর বেগ কত? 10 কিমি পার আওয়ার। বি এর বেগ 10 কিমি পার আওয়ার, বুঝতে পারলাম? তাহলে এর বেগ 4 কিমি পার আওয়ার, বি এর বেগ 10 কিমি পার আওয়ার। যখন অলরেডি 16 চলে গেছে, তখন এ যখন এখানে পৌঁছে গেছে, তখন বি যাওয়া শুরু করেছে। আপনাকে বলেছে যে কতক্ষণ পর বি এ কত কিমি দূরত্বে বি একে ধরতে পারবে। আমাকে একটা কথা বলুন, সবার প্রথম এদের আপেক্ষিক বেগ বের করব। একই দিক না অপোজিট দিক? একই দিক। তাহলে যে রিলেটিভ স্পিডটা হবে 10 থেকে 4 বিয়োগ, তাহলে কত হচ্ছে? 6 কিমি পার আওয়ার। 6 কিমি পার আওয়ার, এটা তো বোঝা গেছে রিলেটিভ স্পিড। এবার আমি দেখব কতক্ষণ পর মিলিত হবে। আপনাকে অঙ্কটা চেয়েছে কত দূরত্ব মিলিত হবে। ধরুন এইখানটায় মিলিত হয়ে গেল, ধরে নিল একে। আপনাকে দূরত্ব বের করার আগে আপনাকে টাইমটা বের করতে হবে, কতক্ষণ পর মিলিত হবে। তাহলে টাইমটা বের করার নিয়ম কি? টি সমান তো এস বাই ভি। তাহলে এখানে এক্সট্রা কত কিমি দূরত্ব গিয়েছিল? এক্সট্রা তো ডিফারেন্স কত? 16, ওটা কাভার করতে হবে। তার বেগ কত? 6। তাহলে এটা হচ্ছে কত? কাটাকাটি করলে 8/3 ঘন্টা। এটা তো বুঝতে পারলেন যে 8/3 ঘন্টা পর মিলিত হচ্ছে। এটা মিনিটে করলে আপনার পেয়ে যাবেন, দরকার নেই। 8/3 ঘন্টা পর মিলিত হচ্ছে, 8/3 ঘন্টা। এবার আমাকে একটা কথা বলুন, আপনাকে বলেছে কত দূরত্ব। আপনি এর সাথেও বের করতে পারেন, বির সাথেও বের করতে পারেন। আমি প্রথমে আমাকে একটা কথা বলুন, এর বেগ তো 4 কিমি পার ঘন্টা। এর বেগ ওরা বলেছে তো তাই, 4 কিমি পার ঘন্টা। তাহলে এ 8/3 ঘন্টাতে কত যাবে? তাহলে এর বেগ যদি 4 কিমি পার ঘন্টা হয়, তাহলে এর সমান তো ভি ইন্টু টি। ভি হচ্ছে কত? 4, টি কত? 8/3। তাহলে এর বেগ 4 কিমি পার ঘন্টা, আর এর টাইম লাগলো 8/3 ঘন্টা পর মিলিত হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে 8/3 হবে এটা। তাহলে 8 4 32/3। এটাকে যদি পয়েন্টে করেন কত হবে? 3 10 30, 10.66 বা 67, 10.66। তাহলে এই ডিস্টেন্সটা 10.66। আপনাকে বলছে কত দূরত্ব পর মিলিত হবে। তাহলে অলরেডি তো এখানে এ 16 চলে গেছে, তাহলে এর সাথে 16 যোগ করুন। তাহলে 16 প্লাস 10.66, এটা হচ্ছে কত? 26.66। অ্যাকর্ডিং টু অপশান এটা 26.7 হবে। এছাড়া আপনারা আরেকটাভাবে করতে পারেন, আপনি এর হিসাব করতে পারেন। 8/3 টোটাল টাইম লেগেছে এর, বেগ হচ্ছে কত? 10। তাহলে আপনি 10 ইন্টু 8/3 যদি করেন, তাহলে 80/3 মানে কত? 26 × 78, 26.66 বা 26.7। এটাও আপনি এভাবে করতে পারেন। যদি এর বেগটা নেয়, তাহলে এর টাইমটা করে আবার এখানে 16 যোগ করতে হবে, কারণ অলরেডি 16 কাভার করে নিয়েছে। যদি বির করেন, তাহলে আপনাকে টোটাল বিট করলে ডিরেক্ট পেয়ে যাবো, আর কারণ বি তো আগে থেকে কোনো এক্সট্রা ডিস্টেন্স কাভার করেনি। আর বি এর বেগ 10 কিমি পার আওয়ার, আর বি এর টাইম লেগেছে কত? 8/3। তাহলে 10 ইন্টু 8/3 করলে 26.7। দুভাবে কিন্তু উত্তরটা আপনাকে দেখে দিলাম যে এইভাবে অঙ্কটা আসবে। লাস্ট অঙ্ক, এতগুলো চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টারে আজকে করাচ্ছি শেষ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। শেষ অঙ্কটা দেখুন, কোনো স্টপেজে না দাঁড়ালে বাসের বেগ 54 কিমি পার আওয়ার। কোনো স্টপেজে দাঁড়ালো না, আবার যদি স্টপেজে দাঁড়িয়ে যায় তার বেগ 45 কিমি পার আওয়ার। আপনারা দেখবেন গ্যালোপিন ট্রেন, নর্মাল লোকাল ট্রেন, ঠিক আছে, গ্যালোপিন ট্রেন দেখবেন অনেক স্টেশনে দাঁড়ায় না। বা এক্সপ্রেস ভাবুন, এক্সপ্রেস কি কোনো স্টেশনে, সাধারণত বড় বড় স্টেশনে থামে। আমি ধরলাম হাওড়া খড়গপুর। এবার এই হাওড়া থেকে খড়গপুর আসছে, কোনো স্টেশনে থামছে না, নিশ্চয়ই কম সময় লাগবে, কারণ তার বেগটা বেশি। যদি স্টেশনে থেমে থেমে লোকাল ট্রেন ধুকুর 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 করে আসে, তখন তার টাইমটা বেশি লাগবে। টাইম বেশি লাগা মানে বেগ কম। ওরা তাই বলেছে যখন স্টপেজ নিয়ে যাচ্ছে, তখন সেটা সময় কত লাগছে, তার বেগ হয়ে যাচ্ছে 45। আর অরিজিনাল যদি স্টপেজ না নিয়ে নেয়, তখন তার হচ্ছে কত? 54 কিমি পার আওয়ার। বুঝতে পারলেন? এবার আপনাকে কোশ্চেনটা চেয়েছে, তাহলে স্টপেজে 1 ঘন্টাতে কতক্ষণ করে দাঁড়ায়? অঙ্কটার ট্রিক বলছি শুনুন, 1 ঘন্টাতে কতক্ষণ করে দাঁড়ান। আমাকে একটা কথা বলুন, আগে এটা তো বিয়োগ করুন।
54 থেকে 45, তাহলে টোটাল তার ডিস্টেন্স বা বেগের পার্থক্য কত? এক্সট্রা সে 9 কিমি/আওয়ার চলে যাচ্ছে। ভালো করে বুঝুন। যদি স্টপেজ না নেয়, ডাইরেক্ট স্টপেজ ছাড়া তার বেগ 54 কিমি/আওয়ার, স্টপেজ নিয়ে গেলে 45 কিমি/আওয়ার, তাহলে তার বেগটা কত কম হয়ে যাচ্ছে স্টপেজের জন্য তার বেগটা কত কম হচ্ছে বলুন? 9 কম হচ্ছে কার ওপর? অরিজিনাল স্পিডের ওপর। অরিজিনাল স্পিড কত এখানে? 54 না 45? অরিজিনাল স্পিড কিন্তু 54, 45 নয়। 45 থেমে যাচ্ছে বলে 45। অরিজিনাল স্পিড 54, তাহলে কী করবেন এখানে? তাহলে 54-র ওপর 9 করে থামছে। 54-র ওপর 9 করে থামছে। আপনাকে কি বলেছে যে 1 ঘন্টাতে কতক্ষণ দাঁড়ায়? 1 ঘন্টাতে স্টপেজ বলছে যে থেমে যাচ্ছে, 1 ঘন্টাতে কতক্ষণ থামে? তাহলে এটা হচ্ছে কত? 1/6 ঘন্টা। 1 ঘন্টাতে 1/6 ঘন্টা। ওরা বলেছে মিনিটে উত্তর অপশান দিয়ে দিয়েছে, তাহলে আমরা 60 দিয়ে মেরে দেবো, তাহলে 10। তাহলে 1 ঘন্টাতে 10 মিনিট করে দাঁড়ানোর জন্য সময় খরচ করেছে। তাহলে অঙ্কটা আমাদেরকে বোঝালাম, এত সময় লাগলো। একদম সহজভাবে যদি আপনারা করতে চান, দেখবেন দুটোর পার্থক্য করবেন কত? 9 কার ওপর? অরিজিনালের উপর। মিনিট আছে, 60 দিয়ে গুণ করুন, 5 সেকেন্ডে অঙ্ক। পুরোপুরি ক্লিয়ার? পুরো চ্যাপ্টার আমাদের কভার হয়ে গেল, 54টা অঙ্ক। পরের দিন আমরা করব ট্রেন সংক্রান্ত সমস্যা, তারপর করব নৌকা স্রোত, সব A to Z যা আছে সব করাবো। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে ট্রেন সংক্রান্ত সমস্যা নিয়ে। টাটা।